মেদিনীপুর লোকসভা কেন্দ্রের দুজন প্রার্থী তৃণমূল কংগ্রেসের এবং ভারতীয় জনতা পার্টি, আসলে দুজনই সেলিব্রিটি। অগ্নিমিত্রা পল ভারতীয় জনতা পার্টির প্রার্থী, তিনি কিছুটা সংগঠনের সঙ্গে রয়েছে, যেটা জুন মালিয়ার নেই। তোমার কিরকম মনে হচ্ছে? দেখো, মেদিনীপুর আসন ভারতীয় জনতা পার্টির জেতা আসন শুধু নয়, সেখানকার সাংসদ ছিলেন দিলীপ ঘোষ। তো স্বাভাবিকভাবেই নির্বাচন ঘোষণার এবং প্রার্থীপদ ঘোষণার আগে প্রায় 1 বছর দিলীপ ঘোষ ওই আসনে প্রচুর কাজ করেছে এবং ওনার সাংসদ থাকাকালীনও প্রচুর সাংসদ তহবিলের যে কাজগুলো হয় সেটা দিলীপ ঘোষ করেছে। তো স্বাভাবিকভাবেই মেদিনীপুর আসনে ভারতীয় জনতা পার্টি খানিকটা হলেও এগিয়ে আছে। আর অন্যদিকে নিশ্চিতভাবেই জুন মালিয়া ওই জেলার এমএলএ। তৃণমূল কংগ্রেসের ওখানে একটি শক্ত সংগঠন আছে। এবার প্রশ্ন যেটা হবে সেটা হচ্ছে যে শক্ত সংগঠন থাকলে দিলীপ ঘোষ ওখান থেকে জিতে এলো কি করে। নিশ্চিতভাবেই দিলীপ ঘোষের প্রশ্নে সমীকরণটা বারবার পাল্টে, যেটা আমরা দেখেছি যে সেটা তার বাচন শৈলী বলো বা তার সাংগঠনিক ক্ষমতা বলো, যে দিলীপ ঘোষ যখনই যেটা করেছে তখনই সেটা পজিটিভ হয়েছে। তো স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের যে সংগঠন আছে সেই সংগঠন এই নির্বাচনে কতটা জুনমালিয়ার পক্ষে, মেদিনীপুর আসনের যারা সাধারণ ভোটার আছে তারা কতটা লক্ষ্মীর ভান্ডারের পক্ষে ভোট দেবে, সেটা নিশ্চিতভাবে 4 তারিখ শেষ হাসিটা কে হাসবে সেটা ধরে। দেখো, মেদিনীপুর মানে আবার সেই একটাই প্রশ্ন করতে হয়। অধিকারীগণ এবং শুভেন্দু অধিকারী গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসে ছিলেন, এইবার তিনি নেই। এইটা কতটা ফ্যাক্টর হতে পারে? নিশ্চিতভাবেই ফ্যাক্টর হবে যে মেদিনীপুর মানেই, যেটা আমরা জানি যে শুভেন্দু অধিকারী আজ রাজ্য জুড়ে ওনার যে সংগঠন বা উনি বিরোধী দলের নেতা, ভারতীয় জনতা পার্টির অন্যতম বলা চলে না, একমাত্র মুখ বলতে পারি আমরা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী নিশ্চিতভাবে একটা বড় সংগঠন ওখানে আছে এবং তারাও ভারতীয় জনতা পার্টির পক্ষে কাজ করবে। অগ্নিমিত্রা পালকে তারা সাহায্য সহযোগিতা করবে। এবার নিশ্চিতভাবেই একটা ফ্যাক্টর কাজ করে যে প্রার্থী হিসাবে সেখানকার মানুষ কার গ্রহণযোগ্যতা কতটা বেশি। তো এই ব্যাপারগুলো ভীষণভাবে কাজ করে এবং মেদিনীপুর ভারতীয় জনতা পার্টির গত 5 বছর দিলীপ ঘোষ সাংসদ ছিল, যেটা বারে আমরা বলছি। তো নিশ্চিতভাবেই এই আসনে বিজেপি খানিকটা হলেও এগিয়ে আছে বলে আমার মনে হয়। হঠাৎ করে দিলীপ ঘোষের পরিবর্তন হলো। ভারতীয় জনতা পার্টি প্রার্থীপদ ঘোষণার আগে বহু ধরনের তাদের অ্যাসেসমেন্ট হয়, তাদের কেন্দ্রীয় কমিটির মিটিং হয়, কেন্দ্রীয় নির্বাচন কমিটি আছে তার মিটিং হয়। এই কেন বদল হলো সেটা বলাটা খুব কঠিন, কিন্তু এইটা বলাটা খুব সোজা যে যখন প্রার্থীপদ বদল হলো তখন দিলীপ ঘোষ কিন্তু খুব পজিটিভ ওয়েতে বিষয়টাকে নিয়েছেন এবং বর্ধমান দুর্গাপুরে গিয়ে ঠিক একই রকমভাবে মেদিনীপুরে যে লড়াইটা তাকে লড়তে দেখা গেছিল, সেই লড়াইটা কিন্তু আমরা তার নতুন আসনে গিয়ে আমরা দেখতে পেলাম এবং সেখানকার মানুষের সঙ্গে কথা বলে আমরা যেটা বুঝতে পেরেছি, সেখানেও কিন্তু দিলীপ ঘোষ খুব পজিটিভ অবস্থাতেই আছে।